নিয়ে ব্যবসা আপনারা জানেন ওই স্কুল থেকে এই যে স্কিমগুলো চালানোর পর স্কুল থেকে যদি কোনো অভিভাবক তার ছাত্রদেরকে নিয়ে যেতে হয় অন্য স্কুলে, সেই ছাত্রদেরকেও ওরা টিসি দিচ্ছে না। কারণ হলো ওনারা বলতে যে না না সারা বছরের টাকা ওটা দিতে হবে, সেভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। এই যে অমানবিক কারণ, এই অমানবিক কারণে আপনারা জানেন আমাদের এই আহালিয়া এলাকায় এই সিলেটে আমাদের এটা ঐতিহ্য আছে। আমরা যে আন্দোলন শুরু করি সেই আন্দোলন থেকে আমরা পিছপা হই না। এই ছাত্র এবং অভিভাবকদের মৌলিক দাবি পূরণ করতে গিয়ে আমাদের বৃহত্তর এলাকা আবার একমত হয়ে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং আজকের সভার সভাপতি মহোদয় অভিভাবক বিন্দু যে কর্মসূচি দেবেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তাদের কাছে সাপোর্ট করব এবং সেই কর্মসূচিতে একমত পূরণ করে আমার বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুদান দিয়ে শারীরিকভাবে বিভিন্নভাবে ওনারা সাহিত্য সহযোগিতা করে এই স্কুল এবং কলেজ সহ প্রতিষ্ঠানটিকে সুচারুভাবে পরিচালনা করে আসতে চাই। এখন দেখা যাচ্ছে বর্তমান কর্তৃপক্ষ ওনারা নিজেদের ইচ্ছা মাফিক টাকা পয়সাগুলো খরচ করতেছেন। ওনারা টেন্ডারবিহীনভাবে বিল্ডিং বানাইতেছেন, প্রায় 2 কোটি টাকার বিল্ডিং ওনারা কোনো ধরনের টেন্ডার ছাড়া ওনারা তৈরি করেছেন। কোনো হিসাব নিকাশ নাই, ম্যাডাম নাই, স্যার নাই, বিভিন্ন নাইটের নামে লক্ষ লক্ষ টাকা ওনারা এক রাতে খরচ করতেছেন। ওনারা শিক্ষক শিক্ষিকাদের ইউনিফর্ম বাবদ বিভিন্ন অনেক টাকা খরচ করতেছেন, যে টাকাগুলো আমাদের পাবলিকের অর্থাৎ এই এলাকার অভিভাবকদের। এখন ওনারা টাকার শর্ট বা টাকা ওনাদের কম হয়েছে, এই টাকাগুলো পূরণের জন্য আমাদের অভিভাবকদেরকে ছাত্রদের বেতন, সেশন ফি, সরকারি নীতিমালা বহির্ভূতভাবে বাড়িয়ে দিয়েছে, যা আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা পারছি না। আমরা গেছিলাম ওনাদের কাছে দেখা করার জন্য। ওনাদের পক্ষে একজন বিটিআরের একজন পরিচালক সম্ভবত জিজু স্যার, উনি আমাদেরকে বলছেন আপনারা কিছু লোক যদি আপনারা গুঞ্জন করেন এই গুঞ্জনের কোনো কাজ হবে না। এখন আপনারা বলেন আমরা কি এখানে কি গুঞ্জন করতেছি? আমরা কোনো গুঞ্জন না, এটা আমাদের আত্মনাদ, এটা আমাদের আত্মনাদ। আমরা এখন কেয়ারের ভিড় চেকে গেছে, আমরা পারতেছি না। 2-3 জন ছাত্র তাদের আছে, তারা খুব কষ্ট করতেছে। আমাদের মা বোনেরা, বাচ্চারা, আমরা সবাই আজকে রাস্তায়, কেন আমরা রাস্তায় থাকবো?